অফিসে আমাদের ম্যাডাম খালেদা জিয়া সহ তারেক রহমানের ব্যানারও পুড়ে গেছে, যেভাবে আগুন দিছে, আর চেয়ার তো সব পুড়ে গেছে। এই নির্মমভাবে এত জঘন্যতম কাজ করবে। বেগম খালেদা জিয়া ছবি ছিল এখানে, সেইখান থেকে ঢাইলে দিছে, চেয়ারগুলো সব মাটির সাথে মিলে গেছে, পুড়ে গেছে। আমরা যেখানে বসি বড় একটা প্যানা আছে, ওখানে সেই প্যানার চেয়ার একটাও নেই, সেটা আপনারা দেখলেন। এটা হচ্ছে কাড়াপাড়া 1 নং কাড়াপাড়া ইউনিয়নের 7 নং ওয়ার্ড বিএনপির অফিস। এটা আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা ছাত্রদল, যুবদল, এখানে বিএনপির যত অঙ্গ সংগঠন আছে এখানে সবাই প্রোগ্রাম করে। অফিসটা সবসময় চালু থাকে। এখন এখানে যারা মূল অফিসের দায়িত্বে আছে, বিএনপির অফিস যারা পরিচালনা করে, তারা আমাদের সন্ধ্যা নাগাদ তাৎক্ষণিকভাবে ফোন দিছে যে কালকে রাত্রে পরিকল্পিতভাবে অফিসে কারা আগুন দিয়েছে পিছন থেকে। আমরা এসে দেখতে পারি আসলেই যে অফিসে আমাদের ম্যাডাম খালেদা জিয়া সহ তারেক রহমানের ব্যানারও পুড়ে গেছে, যেভাবে আগুন দিছে, আর চেয়ার তো সব পুড়ে গেছে, আর আশেপাশে যত আসবাবপত্র ছিল সবই পুড়ে গেছে। এটা আসলে আমরা মনে করছি যে এখানের স্থানীয় বা কিছু দুষ্কৃতিকারী এবং আওয়ামী লীগের দোসর এছাড়া স্থানীয় যারা আছে পরিকল্পিতভাবে এখানে করেছে যারা। আমি এসে দেখলাম যে আমাদের অফিসটা খুব সাজানো গোছানো ছিল, আমাদের চেয়ার পুরো অফিসটা ভরা ছিল, এবং দেখলাম যে এই জায়গা থেকেই আগুন দিয়েছে, 2 জায়গা থেকে আগুন দেওয়া হয়েছে, এবং পেট্রোল দিয়ে এর মানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে আমরা যা মনে করি। এবং আমাদের ম্যাডামের ছবি, জিয়াউর রহমানের ছবি, তারেক রহমানের ছবি, সব ছবি ঝুলানো ছিল সব অফিসের ভিতর। সেই ছবি পুড়ে ফেলেছে এবং আমাদের সম্পূর্ণ চেয়ারগুলো পুড়ে মাটির সাথে মিশে গেছে। কারা করেছে এই ঘটনা, কি মনে হয়? এগুলো আমার মনে হয় এই জায়গায় কিছু লোক, এই জায়গায় রাত 2টা-3টা পর্যন্ত এরা এই জায়গায় চলাফেরা করে, এই দুষ্কৃতি এরাই, আমার যা ধারণা এরাই করেছে। বিকেলবেলায় আমরা 20-25 জন বিএনপি ছেলে নেতাকর্মী নিয়ে আমরা এখানে একটা মিটিং করছি যে আমরা সবাই গ্রামের সবাই মিলে একত্রভাবে আমরা একসাথে মিলেমিশে থাকবো বলে সবাইকে আমরা ডাকি আমরা শুক্রবারে একটা পিকনিকের আয়োজনের মতো আমরা করেছি। করার পরে আমরা চিন্তা করেছি আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় সবাই মিলে আমরা এখানে বসবো। বলে আমরা আর মানে বুধবার আমরা বসি নাই, যে বৃহস্পতিবারে বসবো সন্ধ্যায়। কিন্তু এইখানে গভীর রাত পর্যন্ত অনেক লোকজন থাকে, ধরেন 2টা, 2:30, 3টে, 3:30 পর্যন্ত লোকজন থাকে। কালকে একটা ছেলের সাথেও আমার একটু মন মালিন্য হয়েছে, সন্ধ্যার দিকে কথা কাটাকাটি পর্যন্ত হয়েছে। কিন্তু আমরা বুঝতে পারিনি যে একটা দলীয় অফিস এই নির্মমভাবে এত জঘন্যতম কাজ করবে, এটা কোনো আমি ভাবতেও পারিনি। মানে অনেক কষ্ট করে আমরা সবাই মিলেমিশে এই জায়গায় কোনো দলীয় অনুদান না নিয়েই আমাদের এলাকার মানে মুরব্বীদের নিয়ে, নেতাকর্মীদের কাছ থেকে সাহায্য নিয়ে আমরা খুব করে এই অফিসটা আমরা করেছি, অনেক কষ্ট করে করেছি। কিন্তু এত বড় একটা জঘন্যতম কাজ করবে এটা কোনদিন আমরা ভাবতেও পারিনি। আজকে সন্ধ্যায় আমরা সবাই একত্রিত হয়েছি যে আমরা এই অফিসে আসবো, এসে বসে সবাই একটা মিটিং করব। এর জন্য আমরা যে সময় দরজা খুলেছি দেখেছি পিছনের থেকে সম্ভবত পেট্রোল দেওয়ার মতোই ওই জায়গায় ভাঙ্গা এখনও রয়েছে, আপনারা দেখতেছেন। ওই জায়গাতে ঢালিছে, দ্বিতীয় ওই সাইডটাও ঢালিছে, জিয়াউর রহমানের ছবি, বেগম খালেদা জিয়ার ছবি ছিল এখানে, সেইখান থেকে ঢাইলে দিছে, চেয়ারগুলো সব মাটির সাথে মিলে গেছে, পুড়ে গেছে। আমরা যেখানে বসি বড় একটা প্যানা আছে, ওখানে সেই প্যানার চেয়ার একটাও নেই, সেটা আপনারা দেখলেন। কিন্তু এই কাজ কোনো মানুষ এই কাজ করতে পারে? কারা করেছে বলে মনে হয়? এর সঠিক বিচার আমরা চাই।